আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যাইতেছি একটি মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার লাইনের ডিস্টার্ব। তারা আমাকে অনেক দিন ধরে ফোন দিচ্ছে। তো যাইতেছি মাদ্রাসায় কি ডিস্টার্ব দেখি। তারা বলতেছে মাদ্রাসা নাকি যে সার্কিট ব্রেকার আছে, এটা শুধু শুধু পড়ে যায়। দেখেন, এটি হলো মাদ্রাসা। মাদ্রাসার পোলাবান কত কষ্ট করতেছে। কারেন্ট আছে কিন্তু আপনার ফ্যান চলে না, লাইট চলে না, আপনার আইপিএস চলে না, এই সুইচ বোর্ডের কোনো লাইন নেই। এমনিতে কারেন্ট আছে কিন্তু সুইচ বোর্ডের লাইন নেই। এটা হচ্ছে মাদ্রাসা, খুবই একটা ভালো মাদ্রাসা। এই মাদ্রাসা হইতেছে গ্রামের নাম তুলাতলি, থানা রায়পুরা, জেলা নরসিংদী। এটা ভালো একটা মাদ্রাসা। আমার জানা মতো এখানে খুব খুব উন্নত মানের পড়া হয়। তো দেখেন, এটা হচ্ছে সুইচ বোর্ড। আমি সুইচ বোর্ড দেখলাম যে দেখেন যে ওয়ারিং করে গেছে, কীভাবে ওয়ারিং করে গেছে। এখানে হচ্ছে কি দেখেন, আমি লাইন দিলাম। এখানে আপনার যে আউটপুট, আউটপুট থেকে এই সুইচ বোর্ডের জন্য আপনার ফেজ নেওয়া হয়েছে, এবং আউটপুট থেকে আপনার এই আইপিএসের জন্য লাইন নেওয়া হয়েছে। আমরা কিন্তু সাধারণত ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে অথবা এইচডিবি বোর্ড থেকে আইপিএসের জন্য আলাদা কারেন্টের লাইন টেনে আনি। তো সে কী হচ্ছে, সুইচ বোর্ডের জন্য যে সার্কিট ব্রেকার ব্যবহার করছে, এটা আবার সি টাইপের 10 এম্পিয়ারের। ওইখান থেকে সে কী করছে, এইখানে কারেন্টের লাইন দিছে, যার কারণে এই সার্কিট ব্রেকারে আপনার ওভারলোড হয়ে সে বারে বারে ট্রিপ করে। তার ভিতর দিয়ে ওভারলোড হয়ে সে বারে বারে ট্রিপ করে। আর এটা বন্ধ হয়ে গেলে আপনার সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট থাকে না, যার কারণে আপনার কী হয়, এই ফ্যান লাইট কোনো কিচ্ছু চলে না। এখানে যে আর হুজুর আছে, তারা তো এগুলো বুঝে না। তো আমার ফোন দিচ্ছে, হুজুর আসেন আসেন, আমাদের কাজটা করে দিয়ে যান। আর যে মিস্ত্রি কাজ করছে, হেও মনে করেন টুটকি ফুটকি কাজ করে। তো এই হলো সমস্যা। আমরা তো মনে করেন ঢাকা থেকে আসছি, বাংলাদেশ বিদ্যুৎ অফিস থেকে যেভাবে বলা ওইভাবে আমরা কাজ করি। হ্যাঁ, তো এখানে দেখলাম, দেখেন কী একটা অবস্থা, আইপিএস কীভাবে লাগাই লাগছে। তো আমি সমস্যা বুঝলাম, বুঝছি এখন কী করলাম, কাট আউট খুলতেছি। কাট আউট খুললে আমি এখানে সার্কিট ব্রেকার খুলবো। ওই দেখেন কাট আউটটা খুললাম। তো যাইতেছি সার্কিট ব্রেকারের কাছে। ওই দেখেন সার্কিট ব্রেকার থেকে আমি খুলে ফেলবো। খুলে কী করবো, এখান থেকে যে সুইচ বোর্ডের জন্য যে আউটপুটটা বের হয়েছে, এটা এখান থেকে খুলে আমি সার্কিট ব্রেকার যে ইনপুট হয়েছে ওইখানে লাগাই দিব। তাহলে কী হবে, যে সার্কিট ব্রেকার থেকে এখানে লাইন আসবে না। ওই দেখেন তার খুলে ফেললাম। খুলে ওইখানে আমি জোড়া দিচ্ছি। জোড়া দিয়ে আমি উপর দিয়ে ইন করে দেবো। তাহলে সার্কিট ব্রেকার শুধু মাত্র আপনার আইপিএসের জন্য থাকবে। আইপিএসকে সুরক্ষা দেবে। আইপিএসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় বা ওভারলোড কারেন্ট যেতে চাই, তখন ওই সময় ট্রিপ করব, এমনি ট্রিপ করবে না। তো ফাইনালি আমার কাজ শেষ। দেখেন, আমি সার্কিট ব্রেকারের বক্সটা লাগাচ্ছি এবং লাইন দিয়ে দিছি। তো ওইখান দিয়ে আমি কাট আউটটা খুলছিলাম। এই কাট আউটটা এখানে লাগাবো। আর এই কাট আউটগুলো এখন বর্তমানে লাগানো ঠিক না, এখানে আপনার এমসিবি লাগানো প্রয়োজন।